মোহাম্মদপুর থানায় গিয়ে দেখলাম অস্ত্রাগার কক্ষে অস্ত্র এবং রসদ সামগ্রী নেই। পরে পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলাম এখান থেকে অস্ত্র, গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস সেল দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে। ঢুকতে দেখা যায় যে মোহাম্মদপুর থানা চত্বরে শতাধিক গাড়ি, এর অধিকাংশ গাড়ি ভাঙাচোরা এবং কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে নিচে। বাকি গাড়িগুলো আগুন দেওয়া হয়েছে। সেখান থেকে আমি থানা ভবনের প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকতেই দেখি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ আগুন দেওয়া এবং আগুনের ফলে পুরো কক্ষটি কালো হয়ে আছে। সেখানের নথিপত্র পুড়ে গেছে মেঝেতে, বাকিগুলি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। টেলিফোন নেই এবং কম্পিউটারও পাওয়া যায়নি। আসবাবপত্র ভাঙাচোরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অন্যান্য কর্মকর্তার সবার রুমের একই অবস্থা। এরপরে গেলাম দোতলায় হলো গিয়ে সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়। সেখানেও আসবাবপত্র ভাঙাচোরা, ফাইলপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কম্পিউটার নেই, টেলিফোন নেই। তার কক্ষ পুরো কালো আস্তরণ হয়ে পড়ে আছে আগুন দেওয়ার ফলে। তো পরে পুলিশের সঙ্গে আমি কথা বলে যেটা জানলাম, আমাদের থানা ঘেরাও করার আসলে পুলিশ গুলি ছুড়েছিল। এক পর্যায়ে আক্রমণের মুখে পুলিশ সদস্য চলে যায়। এরপর তারা থানা ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরে লুটপাট চালায়। তেজগাঁও বিভাগের পুলিশের তেজগাঁও উপকমিশনার মোহাম্মদপুর খিলজি রোডে, সেখানে গিয়ে দেখা গেল ফায়ার সার্ভিস আগুন নেভাচ্ছে এবং ওই উপকমিশনারের কার্যালয় থেকে ধোঁয়া বেরোচ্ছে। উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিসের, ওনার নাম মোবারক আলী, উনি বললেন 2 দফায় আগুন দেওয়া হয়েছে, গত রাতে উনি এসে নিভিয়েছেন। আজকে আবার সকালে আগুন জ্বলে উঠলে উনি আবারও নেভাতে এসেছেন। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে গতকাল বিকেলের দিকে আন্দোলনকারীদের আক্রমণের মুখে উপকমিশনার কার্যালয়ের উপকমিশনার HM আজিমুল হক সহ অন্যান্য কর্মকর্তা এবং তার সিভিল স্টাফরা পালিয়ে যায়। এরপরই তারা দুর্বৃত্তরা ভেতরে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। মোহাম্মদপুর রিং রোডের পাশে আদাবার থানা ভাড়া ভবনে থানার কাজকর্ম চলছে। থানার সামনে গিয়ে দেখা গেল 4টি গাড়ি পুড়ে ভূষীভূত হয়েছে। সেখানে গাড়ির কাঠামোগুলো পড়ে আছে। থানা ভবন কাজ ভাঙাচোরা টুকরো হয়ে সব সামনের রাস্তায় পড়ে আছে। সেনা সদস্যরা পাহারা দিচ্ছে ভবনটি। এর উল্টো পাশে ডাম্পিং আটক যে গাড়িগুলো ডাম্পিং করে রাখা হয়েছে, সেখানে সেই গাড়িতেও খবর নিয়ে জানলাম সেই সব গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে কিছু লুটপাট হচ্ছে। তরুণ কিশোরেরা যন্ত্রাংশ খুলিয়ে নিয়ে যাচ্ছে। মিরপুর থানা মডেল থানায় গিয়ে দেখি থানা ভবনের সামনে সাজোয়াজান সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং মিরপুর মডেল থানা পুড়ে কালো হয়ে দাঁড়িয়ে আছে। আমি ভেতরে যেতে চাইলে পরিচয় দিয়ে ওনারা অনুমতি দেননি, বললো আপনি বাইরে থেকে দেখেন। এরপর আমি ঘুরে অফিসে ফিরে আসলাম।